বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি। এই দেখুন, বাটা মাছ নিয়ে সবাই ভালো আছেন তো? এই যে বাটা মাছ নিয়ে এসেছি। আজকে বাটা মাছের একটা রান্না করব। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করতে। কি যা রোদ উঠেছে, বাপরে বাপ! মিয়াও বিড়াল বসে আছে খাবার জন্য। আমি কখন রান্না করব সে খাবে। দেখুন বন্ধুরা, এবার মাছে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবারে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমার উনুন ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন, উনুনটা ভালোভাবে ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়াটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এবার এক এক করে মাছটা ভেজে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা দেখুন বন্ধুরা, আমি আজকে পটল মাছ দিয়ে কি রান্না করবো জানেন তো? এই যে পটল দিয়ে ঝোল রান্না করব। এইগুলো লম্বা লম্বা করে আমি কেটে নেব। এই বাটা মাছটাকে পটল দিয়ে আমি ঝোল বানাবো। এই জন্য লম্বা লম্বা করে পটলগুলো কেটে নিচ্ছি। আলুও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, এবারে আনাজটা কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পটল মাছের ঝোল মাছের বাটা মাছের ঝোল রান্না করলে এরকম করে পটলটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, পটলগুলো আমি কীভাবে কাটছি, দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এই দেখুন বন্ধুরা, আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই যে এইভাবে কেটে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি একবারে তুলে নিচ্ছি। পটলগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম, একেবারে ভেজে নিচ্ছি। অল্প নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি পটলটাকে। দেখতে থাকুন বন্ধুরা। পটলটা ভাজা হতে হতে আমি এই মশলাটা করে নেব। এর সঙ্গে বেটে নিচ্ছি।
এবার আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই পটলটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে। এবারে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। আলুটাকে দিয়ে দিচ্ছি, আলুটাকেও ভালো করে একটু ভেজে নেব। করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, কালো জিরে, লঙ্কা, তেজপাতা একসঙ্গে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। টমাটো কুচি দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই যে পটল আর আলু দিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে কি সুন্দর কষিয়ে নিচ্ছি। মশলাটা দারুণ কষানো হয়ে গেছে। এবারে কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। সুন্দর টকবক করে ফুটছে, রংটা কি সুন্দর বেরিয়ে যাচ্ছে, দারুণ রংটা হয়েছে। কি সুন্দর টকবক করে ফুটছে, এবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটু আমি ঘিও দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু ঘিও আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে মাখামাখি করে নামিয়ে নেবেন, খুব ভালো লাগবে। এই যে দেখুন, মাখামাখি করে করে নিয়েছি বাটা মাছের ঝোল। বন্ধুরা, এইভাবে বাটা মাছের ঝোল রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। রংটা দারুণ, টেস্ট। বন্ধুরা, আমার ভিডিওটা একটু দেখুন, সাবস্ক্রাইব করুন।
সাবস্ক্রাইব তো করছেন না, খালি করে দিন বন্ধুরা।